আমি বহু বছর ধরে মানে কষ্ট করে না একটা সিনেমার গল্প লিখেছি, মানে ইন্টারন্যাশনাল সিনেমা। কারণ ওটা ক্রাইম থ্রিলার মুভি। তো আমি চাই না আমার দেশের, মানে আমার পবিত্র দেশ ভারতবর্ষকে আমি বদনাম করতে পারবো না, আর আমি চাইও না। তাই আমি এটা শুরু করতে চাই পাকিস্তান থেকে, ঠিক আছে? আর এই গল্পের সাথে যদি কারোর জীবনী মিলে যায় তো সেটা সম্পূর্ণই কাকতালীয়, ওটার মধ্যে আমার কোনো হাত নেই। আমি কারোর জীবনী ঝাপছি না। আমি এটা আমার মানসিক যে আমার চিন্তাধারা সেটার বেসিসে আমি একটা, যেহেতু আমি ভিডিও টিডিও বানাই এবং আমার ভালো লাগে ভিডিও টিডিও বানাতে, সেজন্য আমি সেই বেসিসে একটা গল্প লেখার চেষ্টা করেছি। তো অনেক বছর ধরে চেষ্টা করছিলাম একটা ইন্টারন্যাশনাল মুভি লিখবো, তো বানিয়েছি। কিন্তু বাজেট তো নাই, তাই আর কি মুভি বানাতে পারছি না। গল্পটা তোমাদেরকে শোনাচ্ছি। মানে সুদূর পাকিস্তানে একটা ছোট রাজ্য ছিল, ঠিক আছে? সেই রাজ্যের মধ্যে একটা রাজা ছিল। সেই রাজা কি করতো, মানুষের ওপর খুব ভালো রাজা, খুব মানুষকে খুব ভালোবাসে, ঠিক আছে? কিন্তু রাজা যখন দীর্ঘ বহু বছর ধরে রাজত্ব করে আসছে, শেষ পর্যায়ে এসে রাজা একটুখানি বিগড়ে গেছে। মানে একটু না, ভালোই বিগড়েছে। মানুষের ওপর অত্যাচার, মানুষের খাবার চুরি করে খেয়ে নেওয়া, মানুষের জন্য যে যতটা বরাদ্দ যা জিনিসপত্র ছিল সেগুলো চুরি করা, সেগুলো মানুষের সামনে আসে। সেটা যা ভালো কাজও করতো শুনেছি, মানে সেটা যা শুনেছি বলতে কি, মানে আমার যখন প্রেজেন্টে যখন গল্পটা চলবে তখন সে আর কি এরকম একজন ন্যারেশন থাকবে। সেই ন্যারেশনের ভিত্তিতে আমি বলছি আর কি। সেই যে ন্যারেশন করছে সে বলবে যে আমি এরকম শুনেছি, মানে পাস্টে চলবে গল্পটা, যে আমি শুনেছি সে রাজা ভালো কাজও করতো, রাজ্যে শিল্প নিয়ে আসার চেষ্টা করতো। তো সেই মানে মানুষের শিল্প নিয়ে আসার চেষ্টা করতো, সেটা কিন্তু ভালো কাজ করতো, কিন্তু হচ্ছে গিয়ে মানুষের জমি সব কেড়ে নিয়ে নিত, ঠিক আছে? মানুষের জমি কাড়ার জন্য সে শিল্প নিয়ে আসতো। তো তারপরে আরও অনেক কিছুই করতো সে, মানুষের জন্য ভাবতো ক্যামেরার সামনে এসে, মানে মিডিয়ার সামনে এসে। তো মানুষ ভাবতো যে ঠিক আছে ভালো, কেউ কেউ ভাবতো খারাপ। তো সেই সময় ওখানে একটা আর একটা রাজা তৈরি হয়, মানে ইনবিল্ড রাজা ভেতর থেকে, যে আমি মানুষের পাশে দাঁড়াবো। মানুষের পাশে দাঁড়াবো কী করে? ওই রাজা যা যা ভুল করছে মানুষকে মুখে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে রাজার এই জিনিসগুলো ভুল। আমি ওই কৃষকের পাশে দাঁড়াবো, আমি ওই মানুষের পাশে দাঁড়াবো, যে রাজা ভুল করছে সেটা দেখিয়ে দেওয়ার জন্য। তো এখনও ডিসাইড করিনি, বাজেট অনুযায়ী ডিসাইড হবে ওটা রাজা করবো কি রানী করবো, যাই হোক। তো তারপর মানুষ দেখছে যে না, এই যে নতুন রাজা সে আমাদের খুব উপকার করছে। সে কি করছে, ওই রাজার সব ভুল আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তখন মানুষ কি করলো, আগেকার দিনের মানুষ তো, মানে গল্পটা চলছে অনেক, মানে অনেক বছর পুরনো গল্প এরকম করে চলছে আর কি, প্রেজেন্টে চলছে, বাট ওটা ন্যারেশনে অনেক বছর পুরনো দেখানো হচ্ছে। তো তখনকার মানুষ ঠিক করে কি, যে না আমাদের এবার একটু রাজা বদলানো দরকার। আমরা যেই রাজার ওপর এতদিন ধরে ভরসা করে রয়েছি সেই রাজা যখন মানে নানা রকমভাবে সৃষ্টি করছে, নানা রকম বিশৃঙ্খলার সৃষ্টি করছে, তো এবার আমাদের রাজা বদলানো দরকার। এই যে নতুন রাজা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে, আমরা তাকে রাজা বলে মানি, এবার তাকে রাজার সিটে বসানো হয়েছে। সেই রাজা আসার পরে কি করলো, মানুষকে, কৃষকের সাথে ভালো ব্যবহার করলো, কৃষকদেরকে, মানুষের ওপর আস্থা জমালো, ঠিক আছে? সেই রাজা খুব ভালো, ঠিক আছে? তখন সেই রাজার বিরুদ্ধে বলার মতো কারোর ক্ষমতা নেই, কারণ সেই রাজা খুব ভালো। তারপরে কি হলো, সেই রাজা ধীরে ধীরে নিজের বেস তৈরি করলো। প্রথমে কি করলো, ক্লাসে মানে ওখানে যত পাঠশালা ছিল সেই পাঠশালাতে কিছু সংখ্যক, মানে যারা ছোট থেকে বড় হচ্ছে, ঠিক আছে, তার মধ্যে কিছু মানুষকে, মানে কিছু মানুষকে বলতে কি, মানে একটা লিমিট দিয়ে দিল যে 8 বছর 9 বছর বয়স অবধি, 9 বছর বয়স অবধি, ঠিক আছে, কোনো বাচ্চাকে কোনো ক্লাসে আটকানো যাবে না। সেই 9 বছর বাচ্চা, মানে 9 বছর অবধি বাচ্চা এসে স্কুলে হাগুক মুতুক যা ইচ্ছা করুক না কেন, সেই 9 বছর বাচ্চা, 9 বছর অবধি সেই বাচ্চা পাস, সেই বাচ্চা চলে যাবে, কোনো কিচ্ছু করতে লাগবে না তাকে, সে পাস করে যাবে। বাচ্চারা খুব খুশি হলো, বাহ আমাদের জন্য কেউ এসছে। মা বাবাও খুব খুশি হলো যে না, আমাদের বাচ্চার ফেল করছে না। কিছু মা বাবা এবার একটু দুঃখী হলো যে না, আমার বাচ্চার মানে শিক্ষাটা একটু কম হয়ে গেল। তারা ভাবলো যে না ঠিক আছে, তবু পড়িয়ে তো দেবো। কিছু সংখ্যক বাচ্চা যারা ফার্স্ট হতো, তাদের একটু মুড খারাপ হয়ে গেলো যে আমার তাহলে ফার্স্ট হয়ে লাভ কী, যদি সবাই শিক্ষিত হয়ে যায় তাহলে আমি তাহলে ফার্স্টটা কে হলো। তাদের মন খারাপ হলো। কিন্তু কেউ বললো যে না ঠিক আছে, তবু ভালো কিছু তো করছে, শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু করছে। সে আসলো, শিক্ষা ব্যবস্থা চললো। এবার যারা ক্লাস 9 অবধি, যারা মানে ক্লাস 9 না, মানে যাদের বছর 9 বছর অবধি যাদের বয়স হলো, তারা কিছু বছর পর মানে তখন ওখানে সৃষ্টি হলো মানে মানুষকে পছন্দ করার মতো। মানে আমি যদি আমাদের দলে যদি 4 জন মানুষ থাকে, মানে ব্যাপারটা বোঝাচ্ছি, 4 জন মানুষ থাকে, 3 জন যদি ওই মানুষটাকে বেছে নেয় তাহলে কি ওই মানুষটাই শ্রেষ্ঠ হবে, ঠিক আছে? এরকম ধরনের সিস্টেম আসলো সেই রাজ্যে। তো তখন আর কি যারা আর কি ওই মানে বছর 9 বছর অবধি
কোনো পড়াশোনা করলো না, তারা এমনি পাশ করে গেল, তো তাদের কাছে কিন্তু ওই যে করেছে সে ভগবান। সে পরবর্তীকালে যখন সে তার মানে বিবেচন করার যে এই মানুষটাকেই আমি বিবেচিত করব, এই মানুষটাকে আমি নির্বাচিত করব, তার যখন বুদ্ধি হলো সে তখন ওই মানুষটাকে নির্বাচিত হলো, কারণ সে মূর্খ। সে ছোটবেলা থেকে ওই মানুষটাকেই ভগবান ভেবে এসছে। তারপরে কি হলো, সেই রাজ্যে শুরু হলো নতুন নতুন অরাজকতা। নতুন নতুন অরাজকতা হওয়ারও কারণ আছে, কারণ ওই রাজ্যে যে রাজা ছিল সে কী করলো, মানে নতুন রাজা, সে কী করলো যে নিজে তো সব জায়গায় পৌঁছানো সম্ভব না, সেই জন্য কী করলো, সে কিছু কিছু মানুষকে মানে নির্বাচন করলো যে তুমি এই এরিয়াটুকু দেখবে, তুমি ওই এরিয়াটুকু দেখবে। এবার তাদের না খুব সামান্য মাইনে দেওয়া হতো, তাদের যা মাইনে দেওয়া হতো তাদের সংসার চলতো না, এটা রাজার বোঝা উচিত। কিন্তু রাজা কী করলো, তাদের সামান্য মাইনে দিল যে তোমরা সমাজ সেবা করো, সেজন্য তারা সমাজসেবা করার জন্য লড়লো, একে অপরের সাথে লড়ে যে না আমি সমাজসেবা করবো, এরকম করলো, মানে পুরো মানুষের জন্য খুব ভাবে এই রাজা। তো তখন কি হলো, সেই যে সমাজসেবক মানে যাদেরকে রাখা হলো ছোটো 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 ছোটো, তাদেরও তো সংসার চলতে হবে, সেজন্য তারা কি করলো যে মানুষের জন্য ওই রাজা যা পাঠাচ্ছে, যদি 10 টাকা পাঠাতো তা বা 10খানা কোনো বিস্কুট পাঠাতো, সেই রাজারা কি করতো যে তার থেকে 5খানা জিনিস মানুষকে দিত, আর 5খানা জিনিস নিজের কাছে রেখে দিত, নিজেদের যাদেরকে দিয়ে ওরা পাঠাচ্ছে, তারপরে নিজেরও সংসার চালাতে হবে সেজন্য রেখে দিত। দেখো, মানুষকেও এটা বুঝতে হবে যে তোমাকে 10খানা জিনিস ফ্রিতে দিচ্ছে, তোমার না বলবে যে না আমার 10খানাই লাগবে, এটা তো সম্ভব না। না, মানুষের কথা ওরা যেরকম তোমাদের কথা ভাবছে, মানুষের কথা ভাবছে, তো মানুষেরও রাজার কথা ভাবা উচিত, এরকম একটা প্রসপেক্টিভ রেখেছি আমি সিনেমাটাতে। তো তারপরে কি হলো, ওই রাজ্যে কলেরা চালু হলো। কলেরা মানে বহুত পাতলা পায়খানা হচ্ছে, মানুষের বমি হচ্ছে, পুরো মহামারী লেগে গেছে চারিদিকে। তো সেজন্য তখন রাজ্যে তো চাকরি নেই, চাকরি কী করে থাকবে, শিল্প নেই, শিল্প আনতে গেলে কি করতে হবে, কৃষকের জমি ছিনিয়ে নিতে হবে, সাধারণ মানুষকে মেরে তারপরে ওখানে শিল্প আনতে হবে। তো সেজন্য এই রাজা শিল্প আনেইনি, কেননা মানুষের জন্য খুব ভাবে। তো রাজ্যে বেকারত্ব বাড়ছে, মানুষ টাকা পয়সা পাবে কোথার থেকে, সেজন্য রাজা কী করলো যে কিছু মানুষকে বয়স কিছু নির্ধারিত করে দিল, দিয়ে বললো যে নাও তোমাদেরকে আমি প্রত্যেক মাসে এত টাকা করে দেবো, সেজন্য তুমি এই ফর্ম ফিল আপ করো। তো মানুষ ভাবলো যে বাহ, খুব ভালো, তো আমি টাকা পাচ্ছি, ঠিক আছে। আর যাদেরকে মানে যারা একটুখানি বুঝতে শিখছে, যারা বলছে যে না আমার তো কাজ দরকার, আমার তো এইটুকু টাকাতে হচ্ছে না, তাদেরকে কি করছে, তুমি আসো, তুমি আমার দলের হয়ে মানে আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে কিছু জিনিস দেবো। এটা এটা সবার, দেখো আমাকে যদি কেউ সাপোর্ট করে আমি তো তাকে দেবোই না। তো তারাও ঠিক করলো যে না, আমাকে সংসার চালাতে গেলে, পেট চালাতে গেলে মানুষটাকে পাশে দাঁড়াতে হবে, মানুষটার কাজে হেল্প করি। সে মানুষটার কাজে হেল্প করলো, তখন সেও সেই রকম চলে আসলো, তাকেও যদি 10 টাকা দেওয়া হতো, যাও তুমি ওকে দিয়ে আসো, তুমি সে কী করতো, 8 টাকা দিত, নিজে 2 টাকা রেখে দিত। তো এরকম করেই চলছিল, চলতে চলতে হঠাৎ করে কি হলো, ওই রাজ্যে মানে অনেক অরাজকতার সৃষ্টি হয়েছে। সবাই মানে, কিন্তু সবাই ওনাকেই ভগবান মানে, ওই রাজাকেই ভগবান মানে, এখনও কেউ অন্য কাউকে মানে রাজা বা অন্য কাউকে যে হ্যাঁ এই আমার ভগবান ভাবেনি, কারণ সবাই মূর্খ। 9 বছর অবধি পড়াশোনা করেনি, তারপরে পড়াশোনার প্রতি মন বসেনি, তারপরে কিছুটা বড় হতেই ওই মানুষটাকে যেহেতু ছোটোবেলা থেকে ভগবান ভেবে এসছে, তারপরে ওই মানুষটার কাছ থেকে টাকা পাচ্ছে প্রত্যেক মাসে, তো সেই মানুষটাকে সে সবসময়ই ভগবান ভেবে এসছে। তারপরেও কিছু সংখ্যক মানুষের যাদের মনে হয়েছে যে না আমাদের একটুখানি না মানে সমাজের বুকে দেখানোর জন্য যে আমি ওনার হয়ে কাজ করি না, আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, সেটা দেখানোর জন্য কিছু মানুষ কী করলো যে আমি ডাক্তার হব, আমি হব পুলিশ, আমি হব ইঞ্জিনিয়ার, আমি হব উকিল, হ্যাঁ, সেই রকম হওয়ার জন্য যে দেখাতে হবে না যে আমি কিছু করেছি নিজের দমে। তো তারা কী করলো, মূর্খ, পড়াশোনা তো করতে পারেনি, কেননা ক্লাস 9 9 বছর অবধি ওদের কিছু ছিল না পড়াশোনা করার মতো, মানে কোনো মোটিভ ছিল না যে পড়াশোনা করতে হবে। তো সেই জন্য কী হলো, তারা ওই টাকা পয়সা বা মুদ্রা দিয়ে চেষ্টা করলো যে হচ্ছে গিয়ে আমি যদি কিছু কাজ করি নিজের পায়ে দেখানো, মানে সমাজে যদি আমি দেখাতে পারি যে আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, সেটার জন্য কিছু মুদ্রা দিল বা কিছু নিজের অনেক কিছুই দিতে পারে সে, দিয়ে তারপরে সে প্রতিষ্ঠিত হলো। তারপরে হঠাৎ করে হলো কি, মানুষ সব কিছু ঠিক আছে, সবাই ওই মানুষটাকে, ওই রাজাটাকে ভগবান ভাবছে, সমাজে অনেক মানুষ প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে যাতে ওই রাজা নিজের মানে মানে ক্লাবের, তারপরে হচ্ছে গিয়ে ক্লাব বলতে কি মানে ওখানে ছোটো ছোটো কি আছে যে মানে প্রত্যেক পাড়ায় পাড়ায় একটা করে মানে বাড়ি আছে, সেখানে কিছু সংখ্যক মানুষ যায়, কিছু সংখ্যক ছেলে তারা যায়, গিয়ে তারা ওখানে নানা রকম ক্যারিকুলাম অ্যাক্টিভিটি করে। তারপরে হচ্ছে গিয়ে তারা ওখানে নিজেদের এনজয়মেন্টটা ওখানে করতে চায়, নিজের বাড়তি সময়টা, মানে ওখানে সবারই বাড়তি সময় আছে, প্রচুর বাড়তি সময়, কেননা কেউ তো কাজবাজ করে না, ওই মাসে মাসে টাকা পায়, আর হচ্ছে গিয়ে
সারাদিন ওই ক্লাবে ঘোরে, কারিকুলাম অ্যাক্টিভিটি করার চেষ্টা করে, সমাজের জন্য কিছু করার চেষ্টা করে ব্যানার ট্যানার টাঙিয়ে। তারপরে মানে ওই বাচ্চাদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা অনেক কিছু করে। তো তাদেরকে প্রত্যেক বছর কারিকুলাম অ্যাক্টিভিটি করার জন্য সে রাজা ঠিক করলো যে নাও তোমরা কিছু টাকা পাবে, 60,000 70,000, মানে তখনকার দিনে তো 60,000 70,000 হতো না। আমি না মানে ন্যারেশনটা ঠিকঠাক করতে পারছি না। এটা আমার একটা ভালো ডায়লগ রাইটারও চাই, ঠিক আছে? আমি শুধু গল্পটা এক্সিকিউট করতে পেরেছি। তো এটার মধ্যে আমার ডায়লগ রাইটার দরকার। যদি কেউ থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও যে আমি তোমার জন্য ডায়লগ পুরো একদম সিন বাই সিন লিখে দেবো, ঠিক আছে? তারপরে প্রডিউসার পেলে তোমার টাকা দিয়ে দেবো, কিন্তু এখন আমার কাছে টাকা নেই তো। তো যাই হোক, গল্পতে ফিরে আসি। তো এরকম কিছু তাকে পয়সা কড়ি দেওয়া হলো, সে কারিকুলাম অ্যাক্টিভিটি করছে, তারাও খুব খুশ, তারাও একটা দল হলো যে না এই রাজাই আমাদের বেস্ট, এই রাজাকেই আমরা পরবর্তী যখন নির্বাচন হবে তখন এই রাজাকেই আমরা নির্বাচিত করবো, কেননা এই রাজা আমাদেরকে টাকা দিচ্ছে, আমাদেরকে সব কিছু দিচ্ছে। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে তাদের কাছে পাওয়ার আসলো, কেননা সবাই রাজার মানে সন্নিকর্ষে যারা থাকবে, যাই হোক আমার বাংলা নিয়ে কেউ কথা বলবে না, আমি বাংলা ব্যাকরণে খুব কাঁচা, ইংলিশ ব্যাকরণেও কাঁচা, হিন্দি ব্যাকরণেও কাঁচা, ঠিক আছে? তো হচ্ছে ব্যাকরণ নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে? এখানে গল্পটা তুমি শোনো। তো হচ্ছে গিয়ে সবার কাছে পাওয়ার আছে, কেননা রাজার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না, রাজা খুব শক্তিশালী। তো সবাই যেহেতু রাজার সাথে আছে, তো সেই রাজ্যে হঠাৎ করে একটা জিনিস সামনে আসলো, সেই রাজ্যের একটা হসপিটালের মধ্যে একটা মেয়েকে, তার মেয়েটারও দোষ ছিল, মেয়েটা কেননা অত রাত্রেবেলা মানে ওখানে একটা মেয়েকে দেখানো হয়েছে যে মেয়েটাকে, সে মেয়েটার দোষটা থেকেই দেখাচ্ছি, সে মেয়েটা আর কি অনেক রাত্রেবেলায় একটা হলের মধ্যে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ে। এটা কোনো কথা হলো? একটা মেয়ে একটা হলের মধ্যে গিয়ে একা একা চুপচাপ ঘুমিয়ে পড়বে? তখন সেই রাজ্যেরই কিছু মানে নরপিচাস, আমি বলতে পারি নরপিচাস, ঠিক আছে, তারা আসলো, এসে ওই মেয়েটাকে না মানে মেরে ফেললো। কারণ মেরে ফেললো, মেয়েটার ভুল ছিল, মেয়েটা একা একটা ঘরের মধ্যে ঘুমিয়েছে, এটা মেয়েটা ঠিক হয়নি। এটা আমি তীব্র বিদ্রোহতা মানে যে করেছে তার বিরুদ্ধে দিয়ে আমি বোঝাতে চেয়েছি যে মেয়েটা ঠিক করেনি একটা একা ঘরে ঘুমানো। তো মেয়েটাকে মেরে ফেললো। তখন সেই রাজা বললো যে না আমি এটার প্রতিবাদ করব, মানে রাজার থেকেও আগে সাধারণ মানুষ বললো যে না এটা কি হলো, একটা মেয়ে মারা গেল। তো সে সাধারণ মানুষ রাস্তায়, কেননা কারোর কাছে কাজ নেই, তো সবাই রাস্তায় বেরিয়ে পড়েছে, বেরিয়ে মোমবাতি টোমবাতি জ্বালিয়ে খুব সুন্দর প্রতিবাদ করছে। তো রাজা ঠিক করলো যে না আমাকেও রাস্তায় বেরোতে হবে। কেন হবে এরকম? তো সবার তখন চোখ খুলে গেল, বাবা রাজাও রাস্তায় বেরিয়ে পড়েছে, মানে তাহলে এটা কোনো ভালো বড়সড় ভুল করেছে, মানে রাজার সাথে তো আমরা আছি, রাজা যখন রাস্তায় বেরিয়েছে তাহলে মানে এটা ঠিক না। তো রাজা কী করলো যে না চলো প্রতিবাদ হচ্ছে, যখন প্রতিবাদ করতে হবে, হ্যাঁ, সবাই প্রতিবাদ করছে, কিন্তু কেউ বিচার পাচ্ছে না। কারণ সেই মূর্খগুলো মানে 9 বছর অবধি পড়াশোনা করেনি, তাদের টাকা পয়সা দেওয়া হয়েছে, তারা পড়াশোনার কথা ভাবেনি, টাকা দিয়ে চাকরি পেয়েছে, চাকরি পেয়ে এবার তো রাজার মাথায় মানে একটা চিন্তা চলে আসলো যে সবাই তো মূর্খ, এবার এর বিচার কে করবে? যে বিচার করতে যাচ্ছে তাকে বলছে হ, সে শুনছে ল, লিখছে ব। এর পরের গল্পটা আমি এখনো ভাবিনি, মানে এতদূর অবধি আমার ভাবা আছে। তো যদি কেউ কোনো মানে ডায়লগ রাইটার বা কেউ কোনো প্রডিউসার থাকে আমার সাথে যোগাযোগ করবেন। আর এই গল্পের সাথে যদি কেউ নিজের জীবনী রিলেট করতে পারেন তো তা সম্পূর্ণই কাকতালীয়, আমার তার সাথে কোনো হাত নেই, আমি কারোর জীবনী ঝাপছি না, আমার এটা নিজস্ব। শুধু আমার পয়সা নেই বলে কপিরাইট পেটেন্টটা করতে পারিনি নিজের নামে। কিন্তু গল্পটা কেউ যদি কিছু নাম দিতে চাও আমাকে একটু বলতে পারো কমেন্ট করে। আর বাদবাকি যদি পরের অংশ আমি পরে ভাবি, মানে নিজের চিন্তাধারায় যদি নিয়ে যেতে পারি অতদূর, তো আমি বলবো পরবর্তী অংশ। ঠিক আছে? ধন্যবাদ। হ্যাঁ, আমি না একটুখানি বলে দিই, আমি ওই কেজিএফ এর প্রশান্ত নীল থেকে না একটুখানি ইন্সপিরেশন নিয়েছি। মানে ওখানে যেরকম ন্যারেশন হতো, যেরকম পাস্টের গল্প নিয়ে এসে প্রেজেন্টে রিপ্রেজেন্ট করা হতো, আমি ঠিক ওরকমই করার চেষ্টা করেছি। তো এইটার জন্য যদি কোনো ভালো ট্যালেন্টেড মানুষ আমার সাথে যোগাযোগ করতে চান যে এরকমভাবে গল্পটা এক্সিকিউট করতে হবে, আমার না মানে অতটা তো আমার বুদ্ধি নেই, মানে আমি যতটা পেরেছি নিজের বুদ্ধিতে করেছি। তো কেউ যদি হেল্প করতে চান বা কেউ প্রডিউস করতে চান বা কেউ গল্পতে রাইট মানে স্টোরিটাকে ঠিক মতো করে সাজাতে চান, স্টেপ বাই স্টেপ ক্লাইম্যাক্স দিতে চান একটুখানি, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ভালো প্রডিউসার পেলে আমি তাদের টাকা সব দিয়ে দেবো। তো দেখা হচ্ছে, আমি যদি পরবর্তীকালে পরবর্তীটা ভাবতে পারি আমি জানাবো ঠিক অবশ্যই। ধন্যবাদ।